জায়গা, মানে আরামবাগের রাস্তা সমস্ত হচ্ছে পিসির গার্ডেন। এগুলো বাইরে থেকে আপনাদের দেখায়। এই যে দেখুন, মেন গেটটা। আর আম গাছ, সবেদা গাছ, এই যে এখন পেমেন্ট করছে। তো অনেক বছর, মানে মোটামুটি 1 বছর পর আবার এলাম, 1-2 বছর পর মনে হয় আমি এলাম পিসির বাড়িতে। তো খুবই আনন্দ লাগছে। আর এই পিসির সাথে আপনাদের পরিচয় করাবো। এটা হচ্ছে খুবই প্রিয় পিসি, বিকজ নিজের বোন। আর এই যে পিসি ভালো আছো? এইটা হচ্ছে মানে 2000, এটা হচ্ছে চন্দনদা, পিসু বসে চলে এসছে। আরে আমার মেয়ে অ্যাকচুয়ালি তখন ছোটবেলা, সেই মন্দিরে গেলাম, ওরা পিকনিকে কোলে নিয়ে তুমি, আমি বলেছি তুমি দাদুকে একটু পিসিকে, এখন বড় হচ্ছে না, এখন বুঝতে পারে। আমার মেয়ে ভীষণ লোক ভালোবাসে। ও আর কি মানে কাল থেকে বলছে, মামা আমি কটার সময় উঠবো, কটার সময় আমরা যাবো। স্কুটিটা আজকে স্কুলটা হয়নি। এত সুন্দর বাড়িটাতে এলে, মানে এত সুন্দর লাগে। চারিদিকে দেখুন ফুলে, জবা ফুলে ভরে আছে, আর ফুল আর ফলে সুন্দর চারিদিকে। গাছপালা, পিসি যেমন গাছ ভালোবাসে, তেমনি খাওয়াতে, রান্না করতে তো ভালোই আছে। এত লাভিং পিসি আর কি বলবো। আর এই যে কি সুন্দর, এই যে আমাদের চিটলি সোনা, কত গাছ দেখেছি। আর ফুলগুলো হয়েছে দেখ, হ্যাঁ দেখ, এইটা হোয়াইট জবা, দেখেছিস? যাই না এখন এখানে কি থাকে। আর এদিকেও গাছ আছে, এটা হচ্ছে তো ইয়ে গাছ, আতা গাছ না, না পেয়ারা গাছ, পেয়ারা না, এই যে পেয়ারা হয়েছে, কত সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট পেয়ারা নিয়ে বেরিয়েছে, শাকও হয়েছে। এই যে এখানে পুঁই শাক, এই যে কত কচি কচি পুঁই শাক বেরিয়েছে। বাতাবিগুলো ঝুলছে। তো দেখুন ফল আর ফুলের সংখ্যা তাকে বলে। আর খুব সুন্দর পরিবেশ। আর এই যে বাড়িটা থেকে এটা এক্সটেন্ড করে, এটা উঠোনটা, এই উঠোনের মধ্যে কি সুন্দর। এটা হচ্ছে গোলাপ গাছ, গোলাপ গাছটা এর যে, হ্যাঁ আসছে পিসি, এই যে গোলাপ গাছ। এখানকার মাখা মিষ্টি হচ্ছে ভীষণ ফেমাস। এই যে মাখা মিষ্টি, রসগোল্লা, এলেই পিসি মিষ্টি ধরিয়ে দিয়েছেন। সুন্দরী পিসি, এই যে চেনা পিসি, এই যে আমার শ্বশুর মশাই মুখ পুরো বসানো, শ্বশুর মশাইকে দেখতে একই ছিল। আর এই যে চেনা পিসি, আমাদের সুন্দরী পিসি, একই রকম সাজু। কি হচ্ছে মিষ্টিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হচ্ছে পিসেমশাই, একটা ছেলে হচ্ছে, আর বোনেরা আছে। চন্দনদার এর হচ্ছে ডাক্তার, গাইনোকোলজিস্ট। এটা 2 দিদি
আর একটা হচ্ছে দাদা। তো চন্দনদার এটা হচ্ছে ইয়ে মানে ঘরের মধ্যেই একটা খুলেছে, এখানে উনি গাইনোকোলজিস্ট। তো এই যে দিদু পিসির আদর খাচ্ছে। আয় বিকি আয়। মিষ্টি খাচ্ছ? তোমার তো রসগোল্লা বেড়েই যাচ্ছে আমি দেখছি। এই কি 3টে রসগোল্লা হয়ে গেছে, কি মিষ্টি খায়। আর এখন কলকাতায় এসে না ওর একটা কি সুবিধা হয়েছে, আমাদের বাড়ির কাছেও মিষ্টির দোকান দু সাইডে, গেলে মিষ্টি ধরো নিতে গেছি একরকম দোকান, আচ্ছা এই মিষ্টিটা দিন, এই মিষ্টিটা দিন। আর তিতলি রিকিও সেম। রিকি আমার অত মিষ্টি ভক্ত না, কিন্তু মেয়েটা ভীষণ মিষ্টি ভক্ত। আচ্ছা মা বলছে কি হবে না কেন, পিসিরা সবাই তো মিষ্টি ভালোবাসে। এটা হচ্ছে পিসির একটা রুম। এটা এই যে দেখুন আগেকার দিনে সেই যে লক্ষ্মী ঠাকুরের ফটোটা দেখুন, এই যে এটা কিন্তু হাতে আঁকা। এইটা হচ্ছে পিসির রুম। দেখানোর কিছু নেই, কিন্তু একটা হয় না ট্র্যাডিশনাল একটা জিনিসের ঘরের মধ্যে ছোঁয়া যদি থাকে, তো এটা হচ্ছে ট্র্যাডিশনালে। আর বইয়ের দেখে বুঝতে পারছেন পিসেমশাই কত বই ভালোবাসে চারিদিকে। আর এইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই যে এটা রুমের সাথেই হচ্ছে অ্যাটাচ বাথরুম দিয়ে দেখুন, এই ভেতর দিয়ে সিঁড়ি, এই যে দেখুন মানে সিমেন্টের এই যে উঁচু উঁচু সিঁড়ি, এই যে সিঁড়ি করে আমরা উপরে উঠছি, ভেতর দিয়ে সিঁড়ি একদম। এখানে ছোট মানে সেই মানে একদম ট্র্যাডিশনাল। দেখুন পেছনে কয় বাগান দেখা যাচ্ছে, পুরো আম ঝুলছে দেখুন, এত সুন্দর আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ। তো এইটা দেখুন, এইটা হচ্ছে পিসির ঠাকুর। তখন সময় হচ্ছে ছাদে ঠাকুর ঘর হতো, তো ছাদের মধ্যেই ঠাকুর ঘরের থাকতো। এখন এই যে পিসির সুন্দর ঠাকুরের মন্দির দেখুন চারিদিকে, এত সুন্দর করে। পিসি হচ্ছে এত উঁচুতে মানে উঠে প্রতিদিন নিত্য পুজো দুবেলা করে উনি দেন। আর এই যে বাতাবি লেবুগুলো হয়ে আছে, পেছনে নারকেল গাছ, সুপারি গাছ। এই দেখুন কত সুন্দর। এই যে ব্যালকনিটাই পুরো, এখানটা মনে হয় একটা চেয়ার নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা চায়ের কাপ নিয়ে বসে থাকি। হ্যাঁ, এটা ওয়াশিং মেশিন। এই যে এই জায়গাটা ওয়াশিং মেশিন রাখার জায়গা করেছে। আমাদের উঠোনটা দেখা যাচ্ছে। এখানকার দিনে এই দেখ খাটগুলোর ডিজাইন দেখ, এরকম খাট দেখেছিস? দেখ দেখ এই যে সুইচগুলো দেখুন পুরো। এই যে ট্র্যাডিশনাল যে আমাদের যে বিউটিটা, এই বিউটিটা কিন্তু এখানেই দেখা যায়। এই যে দেখুন সেই আগেকার দিনে যেরকম খাট থাকতো, আর এই সাথে এরকম টাইপের দেয়ালের মধ্যে শোকেস থাকতো। আর এইটা হচ্ছে আমার পিসির পুরানো ছবি। এই যে দেখুন কত বিউটিফুল। যেমন পিসে মশাই হ্যান্ডসাম ছিল, আর তেমনি হচ্ছে পিসি, মানে কোনো নায়ক নায়িকা থেকে কোনো কিছু অংশে কম না, কিন্তু এত সুন্দর দেখতে ছিল কি এখনো পর্যন্ত আছে। আর এইটা হচ্ছে সব এটা চন্দনদা, আরও 2 দিদি। এই যে 2 দিদি, পিসির 2 মেয়ে আর একটি ছেলে, বিয়ে হয়ে গেছে এখন। এখানেও একটা ছোট্ট ঠাকুরের সিংহাসনকে এখানে রাখা হয়েছে। এই যে লোকনাথ বাবাকে আমরা দেখতে পাচ্ছি, হনুমান বজরংবলীকে দেখতে পাচ্ছি। আর এইটা দেখুন জাস্ট, এই যে ভেতর দিয়ে এরকমভাবে দরজা চলে যাচ্ছে। তো এখানে তোর লুকোচুরি খেলা যাবে না, হাইড অ্যান্ড সিক, কেউ খুঁজে পাবে না, খুঁজে পাবে না। ওকে ওকে কাম ডাউন। এই যে সেই পুরো যে মিটকেস টাইপের থাকতো না, ছোট ছোট আলমারি। হ্যাঁ, এই যে এখানে কতগুলো ঘর দেখুন। এই দালানটার মধ্যে আমরা ছিলাম ওই দিকে, এখন এই দিকটায় এসছি। এটাও একটা ঘর, এই যে এটাও একটা ঘর। আমি তো মানে গুনে বুঝতে পারি না যে কটা ঘর। এই যে আর বই দেখুন,
এই যে এত বই, এত মানে এরকম যে কত বই, এই যে পুরো ওপরে বই, এখানে বই, মানে ডাক্তারি সমস্ত বই। শোন শোন, কতগুলো রুম তিতলি গোন। এই যে এটাও একটা ঘর, দেখুন এখানে সমস্ত, দেখুন মানে গেস্টদের আসা থাকার কোনো ইয়ে নেই, এত ঘর। আর এই সুন্দর, এটা একটা, হ্যাঁ এটা একটা ওয়াশরুম, প্রতিটা রুমের সাথে ওয়াশরুম, প্রতিটা রুমের সাথে আলাদা আলাদা ঘর। এইটাও দেখুন একটা বেডরুম। আর এইটা হচ্ছে চন্দনদার আর চন্দনদার ওয়াইফ, দুজনেই ডাক্তার। যেমন পিসিদের দেখতে তেমনি হচ্ছে দাদাকেও এত সুন্দর, বৌদিকেও এত সুন্দর দেখতে। তো রিকে একটু ভয় পাচ্ছে, যেহেতু নতুন জায়গা এলে একটু বুঝতেই পারছেন যে একটা ভয় থাকে। আর এইদিকে শুধু জানলা, সুতরাং ন্যাচারাল হাওয়ায় মানে ফ্যানের কোনো প্রয়োজন নেই এত বেশি। দেখুন পুরো 7টা রুম, 6টা রুম। হ্যাঁ, ওপরে কি বন্ধ? 7টা। এখন গল্প করছে এখানে বেশি। বলে তো আমরা ছোটবেলা শিখেছি কা কা, এখন ছা ছা। হ্যাঁ চল। হয় না যে বাচ্চাদের সারা মানে আমাদের যে ডেলি লাইফ থাকে, ডেলি রুটিন, যে আমরা নিজেদের, আমাদেরও কিন্তু এদেরকে আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় স্বজনের বাড়িতে এই যে দাদু, কাকু, কাকা, এই মানে এদের সাথে পরিচয় করা, এদের সাথে কাছে খুব দরকার আছে। কারণ আমাদের পরিবারগুলো খুবই ছোট হতে থেকে আরও ছোট হতে চলেছে। আমরা সাধারণত নিজেদের রুটিন, এই ডেলি রুটিন ছাড়াও ওই রকম, তো মাঝে মাঝে এরকম গেলে বাচ্চারা কিন্তু অনেক কিছু মানে অনেক আনন্দ পেতে পারে। এই যে খোলা পরিবেশ, এই যে খোলা মানে এই যে গ্রিনারি, এই যে গাছপালা, এদের কিন্তু মানে সবসময় মানে এদের এনকারেজ করা উচিত। আমাদের আত্মীয় স্বজনের সাথে মেশা, তাদের সাথে সময় কাটানো, কৃষি, ঝরঝরে ভাত। এটা হচ্ছে, এটা কি বেগুনি? এটা কি শাক? আরে নোটের সাথে কি দিয়েছো এটা? আরে বা, এটা দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নিতে পারবো। আর শাক মানে আমার মেয়েরও। এটা কি নিম পাতা? আলু, তো নিম পাতা আলু দিয়ে মাখা শাক। আর এটা হচ্ছে শুক্তো বড়ি দিয়ে আবার করা। আর এটা হচ্ছে তোমার মুসুর ডাল, মুগের ডাল, আমের চাটনি, আমের একদম চাটনি। এটা হচ্ছে লাল লাল ঝাল ঝোল, ঝালটা কম হবে কারণ রেখে পিসিরা ঝালটা কম খায়। এইটা কি চিকেনই? বাচ্চাদের, আচ্ছা বাচ্চাদেরও আলাদা করে রেখেছে এখানে, মানে পিসি বাচ্চাদের ঝাল ছাড়া। আর এইখানটা হচ্ছে আমাদের একদম একদম মানে দেখেই খেয়ে নিতে ইচ্ছা করছে, এত সুন্দর রান্না সব করেছে। আমরা এখন খাই। আর এই যে অথচ এবার হচ্ছে খাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, খেতে বসবো, আগে বাচ্চাদের খাইয়ে নিই। তো দেখুন এটা হচ্ছে একটা থালি, মানে থালি থেকেও বড় হয়ে গেছে। এটা হচ্ছে মানে এত সব আইটেম,
ভাত, শুক্তো, নিম আলু ভাজা, শাক পোস্ত, বেগুনি, আলুনি, ডাল, আমের এই সময় কাঁচা আমের টক মিষ্টি চাটনি, তারপরে দই, এখানে মাংস কষা, মানে শুক্তো গরমের যেটা সব থেকে। আর এই আইটেমটা আমার কাছে খুব, আমি জানি না কারা কারা খেয়েছেন, সেটা হচ্ছে পোস্ত দিয়ে এই যে নোটে শাক, লাউ শাকের প্রিপারেশন খেয়েছে, নোটে শাক খায়নি, কিন্তু এটা অসাধারণ একটা খেতে হয়। তো এটা পিসি বানিয়েছে, আর এই যে পিসি নিজের হাতে সমস্ত বানা। আর এটা হচ্ছে অর্ণব খেতে বসে যাচ্ছে, আজকে পিসির হাতে খাবার। আর এখানে তিতলি খাওয়া হয়ে গেছে, এবার আমার শাশুড়ি মা আমরা সব খেতে বসবো। এটা ঘুমের দিকে আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর হাতের লেখা, দেখুন আমার পিসির, এই যে কি সুন্দর, মানে ভাবতে পারা যায় এত সুন্দর লেখা, হ্যান্ডরাইটিং। আর তাছাড়াও উনি কবিতাও লিখতেন, যেমন সুন্দর রান্না করে তেমনি সুন্দর সুন্দর নিজের মনে ওনার লেখার প্রতি ভীষণ শখ ছিল, উনি নিজেই কবিতা লিখতেন। তো যখনই এবার ভাবুন তখনকার, মানে এখনো সময় পাওয়া, তার মধ্যে থেকে নিজের যে শখ কবিতার প্রতি, সেটার মানে সেই সময় প্রত্যেকটুকু বার করে নিজের ভাবটাকে প্রকাশ করা, লেখালেখি করা, এই জিনিসটা মানে অনেক বড় ব্যাপার। এছাড়াও এখানে কত ছবি এঁকেছেন উনি, আমি দেখাই আপনাদের। এই যে এখানে দেখুন, যখন ঘরে কালার হয় উনি বলছেন যে সেই সময় আমার যে মানে ছবি আঁকার শখ, তো সেটা কোনো কিন্তু খাতা কাগজে কলমে নয়, সেটা এই দেয়ালের মধ্যেই উনি কি সুন্দর সুন্দর ছবি এঁকেছেন। দেখুন, এই দেখুন, তো একটা শিল্পী সত্তা কিন্তু মানে যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু এটা বুঝতে পারে, আর সেটা কিন্তু এটা দিয়েই বোঝা যায় যে মানুষ কত গুণের হয় না, এগুলো না দেখলে বোঝা যায় না। এই যে নাই বা যাওয়া হলো কোনো ড্রয়িং ক্লাসে, নাই বা যাওয়া হলো সেরকম, কিন্তু মনের যে ভাব, মনের যে শিল্প সত্তা, সেটাকে যে কোনো জায়গায় আমরা প্রকাশ করতে পারি। তো এই যে এত গুণ, গাছপালা দেখা, ফুলের গাছ, ফলের গাছ, সব জায়গায় যে ওনারই তো হাতের ছোঁয়া না, সে যার ফলে এত সুন্দর সুন্দর গাছ, এই যেমন দেখুন এখানে লঙ্কা গাছও হয়েছে, এই যে লঙ্কা গাছও করেছে, পেছনে অনেক ফল গাছ আছে। এছাড়াও এখানেও ছবি এঁকেছে, যে দেখুন এগুলো সব আমাদের দেখে মনে হতে পারে যে এ আর কি, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু যে আমাদের হাউসওয়াইফরা আমরা যেগুলো অনেক সময় বন্ধ মানে করতে পারি না, আমাদের সেই ফ্রিডমটা থাকে না, কিন্তু এরা এগুলোর মধ্যে নিজের যে শখ, যেগুলো যে ইচ্ছা, সেগুলোকে কিন্তু করতে পারে। আর সত্যি খুব ভালো লাগছে, মানে আমি নিজেও জানতাম না পিসির এতগুলো গুণ আছে। এই যে এরকম বন্ধুরা আম হয়েছে, জাস্ট দেখুন, দেখার মতো, পুরো গোলাপ ঘাস যেটা আমরা বলি, আর একটা নাম আছে সিঁদুর কি একটা আমের নাম বলে, সেইটা হচ্ছে জাতটা। আর এইরকমভাবে আম হয়েছে গাছে, যদিও এই বছরে পিসি বলছে ফলনটা কম, কিন্তু জায়গা জায়গা এরকম হয়েছে। এখানে তো আরও অনেক গাছ, মানে কাঁঠাল গাছটার সাথে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আর এই যে কলা গাছ, এখানে কলা গাছ, এই পাশে এই জায়গাটা হচ্ছে পুরো পিসির, এই জায়গাটা, এই যে এটা অশ্বত্থ গাছ। আমরা এখন বর্তমানে ছাদে, এইদিকে আম গাছ, এই আম গাছটা হলো আম হয়নি, এখানে জবা দেখা যাচ্ছে, এগুলো সব পিসিদের থেকে। পেছনের দিকে পুকুর আছে, ওইদিকে কদবেল গাছ আছে, মানে ফলের সম্ভার। এই পুরো বুঝতে পারছেন, পেছন পর্যন্ত হচ্ছে পিসিদের সব জমি, পেছন পর্যন্ত গাছের।
গোলাপ খাস ফল। আমি এই ফার্স্ট টাইম খেলাম আর কি, আমি নিজে কোনোদিন খাইনি, এইখানে খেলাম, ভীষণ টেস্টি খেতে। আর এটা তো কাঁঠাল গাছের গাছ, দেখছেন গাছে ভর্তি কাঁঠাল, পারছেন না পারতে, দেখো সব আম পাড়া। এই দেখুন ট্যালেন্টেড চলে এসছে পিসি, এই দেখো হাতে জোর, এই দেখো কিভাবে আম পাড়ছে, দেখুন এইসবের জন্য ট্যালেন্ট দরকার ভাই, সবাই পারে না করতে। পিসি কিরকম ভাবে সুন্দর, দেখ হাত পাকাটা সরা দিকে, এই দেখো তিল্লি শাস্তে, তিল্লি না একা যাস না, তিল্লি একা যাস না, তুমি যাও আরে তুমি যাও না, কোথায় একা গেল, পিসি কোথায় নেমেছে দেখুন, এই দেখুন কোথায় পিসি আম গাছ করার জন্য এখানে নিচে নামছে এখন। তো ভালোবাসে, এই ভালোবাসার টানে মনে হয় যেখানেই পিসিরা থাকুক সেখানেই চলে আসে, এই ভালোবাসার মূল্য অনেক। এই যে কোথায় দেখুন পিসি, সাবধানে পিসি, একদম তুমি ধারে আছো। এই দেখুন আমরা এক পা সিঁড়ি দিয়ে উঠলেই অবস্থা খারাপ, আর এখানে কিভাবে দেখুন উপরে ছাদ থেকে এখানে নেমেছে। এই দুটো করে আর দরকার নেই, হ্যাঁ এইটা খালি এ করলে হয়ে যায়, এটা পাকবে, ব্যাস আর এই যে নে তোর টান, এরা সব আম কুড়াচ্ছে নিচে, ব্যাস পিছে আন না, আরে এগুলো গাছে। এই দেখুন আমার তিতলি সোনা নিচে আম পেয়েছে, দেখা আমটা, না নেই এবার দেখা, এই দেখুন তিতলি রিকি নিচে আম কোড়াচ্ছে, দেখুন দেখ, ও রিকি হাতে ম্যাঙ্গো, দেখি রিকি হাতে ম্যাঙ্গো, ওলে বাবালে কত ম্যাঙ্গো তুলেছে, পিসি আর নয় গো, হয়েছে বলে গোলাপ জাম ফল, এটা হচ্ছে গোলাপ জাম, আর এটা হচ্ছে গোলাপ খাস আম। এই যে সিঁদুর মুখিও একটা আম বলে, এটা পূর্ব দেখতে, এটা একদম গাছের। এগুলো কি মানে পাকানোর জন্য কি করতে হবে পিসি? ছেলে দেবমাল্য ঘোষ, শ্রী পশুতি রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, বাড়িতেই গুড়াপের স্টেশন রোডের কাছেই হচ্ছে চেম্বার। আপনারা যদি এখানে লোকাল কেউ হন তারা অবশ্যই আসতে পারেন, ভীষণ ভালো ডাক্তার, নাম করা ডাক্তার। উনি শ্রীরামপুরেও ওনার নিজস্ব চেম্বার আছে, আর উনি এখানেও দেখেন, শ্রীরামপুরে হসপিটালে দেখেন, প্লাস এখানে নিজস্ব চেম্বার আছে, উনি দেখেন। আপনারা এখানে আসতে পারেন, ওনার ওয়াইফও হচ্ছে একজন জেনারেল ফিজিশিয়ান। তো আমি এখন বেরিয়েছি এদের পাড়াতে মিষ্টি কিনতে। এই গুড়াখের হচ্ছে মাখা মিষ্টিটা হচ্ছে খুবই ফেমাস, বুঝলেন তো, মানে আমি যতবার আসি এখানে মাখা মিষ্টিটা আমি মিস করি না। আর মা আদেশ করেছে রসগোল্লা, মানে আমার শাশুড়ি মা রসগোল্লা কিনবে, তো যেটাই কিনতে যাচ্ছি। শুনুন বড় বড় শহরের মিষ্টি, আর এখানে একটা মিষ্টি আমরা যেহেতু নিজের আগে খেয়েছি তাই বলছি, আমার খুব ভালো লাগে, তো ওই জন্য এখান থেকে নিয়ে যাব। আর কি যে অপূর্ব সময়টা কাটলো আপনাদের কি বলবো, মানে পিসি অসাধারণ একটা মানুষ, মানে কি বলবো, মানে যে এমন পিসে মশাই, পিসি দাদা, মানে যে চন্দনদা, খুব ভালো নাম হচ্ছে দেবমাল্য, এরা এত ভালো মানুষ। এর মনে আমার নিজেরই, মানে আমার শ্বশুরমশাই মনে হয় আমি শ্বশুরমশাইয়ের বাড়িতে এসছি, শ্বশুর বাড়ি এসছে, এত আতিথেয়তা, এত যত্ন এরা বৌমাদের করে যে সেটা বলার কথা না। এই যে রিকি তিতলি আজকে যে কি এনজয় করেছে এন্টায়ার অন্ন পর্যন্ত, ও লাস্টে মিটিং মানে ধুর কাজ তো থাকবেই, এই যে পিসি বাড়িতে এসে আনন্দ করা জিনিসগুলো তো হবে না। তো ও আম পাড়ছে মারছে মজা করছে। তো আছি আজকে এখান থেকে জিতেন্দ্র ললিতা আলয় এই বাড়িটার নাম, এই যে এখান থেকে বিদায়। এই যে আমরা একটা
খুব সুন্দর একটা মন্দিরে ঘোরাতে এসেছি। ঘোরাতে একটা খুব সুন্দর মন্দির, এটা হচ্ছে মেন গেট। এটা পূজারি পুজো হয়ে গেছিলো আমাদের জন্য, উনি একটু সুযোগ পেয়েছি মা মন্দিরে আসার। আর পণ্ডিত মশাই আসছেন, উনি পুজো দিয়ে দেবেন, কারণ সামনে শনিবার হচ্ছে রিকির বার্থডে। তো এখানে যদি একটু পুজো দিতে পারি তো আমি ধন্য মনে করবো। তো এখন এই যে এসছি মন্দির, এই যে হ্যাঁ দেখুন বড় মা। আপনারা দর্শন করুন। নামকরা জাগ্রত মন্দির ঘোরাকের, এটা খুব নামকরা একটা মন্দির। এখানে অমাবস্যার পুজো হয় খুব বড় করে। এই যে আপনারাও দর্শন করুন মায়ের। তো আমার পরম সৌভাগ্য এই মন্দিরে আসতে পেরেছি পিসির সাথে। তো ঠাকুরের কৃপা ছাড়া কিছুই সম্ভব না। তো গুড়াকের এই ভিডিওটা সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে এখানেই শেষ করছি। মানে ভাগ্যে থাকলে যদি ভগবান না চায় আপনি সেখানে ঠাকুরের কাছে পৌঁছাতে পারেন না, এটা ঘটনা। কারণ পণ্ডিত মশাই বেরিয়ে যাচ্ছিল আর একটুখানির জন্য আমাদের পুজো দেওয়া হতো না। এখানে বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি মন্দিরে বন্ধ হয়ে যায় সন্ধ্যা দিয়ে আরতি করে। তো ঠাকুরের পুজোও দিতে পারলাম এবং আমরা ভালোভাবে মায়ের দর্শন করলাম, মায়ের সিঁদুরও নিলাম এবং প্রসাদও পেলাম। তো এটা ভাগ্যের ব্যাপার। এখন হচ্ছে অন্য এটিএমে টাকা তুলছে, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে।